শুক্রবার রাতে সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার অভিযোগ কাঠগড়ায় মুসা মোল্লা সহ তার অনুগামীরা। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 9 জনকে। তবে অধরা মূল অভিযুক্ত মুসা মোল্লা। তার বাড়িতে ঝুলছে তালা। বাড়ির কোনো সদস্যকেই দেখতে পাওয়া যায়নি। মুসা মোল্লাকে ধরে ফেললেও পুলিশের যে মারধর করে যে সমস্ত মব এবং মুসা মোল্লার অনুগামী, এই মুসা মোল্লাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে ঠিক এই রাস্তা দিয়েই মূলত মুসা মোল্লাকে নিয়ে পালায় এই মুসা মোল্লার অনুগামীরা। মুসার বাড়ি সংলগ্ন জমির আলপথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চটি জুতো। অভিযোগ এই জায়গাতেই ঘটে পুলিশের ওপর আক্রমণের ঘটনা। এলাকাবাসীর দাবি, মুসা মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ হওয়ায় এলাকার যথেষ্ট প্রভাব ছিল। মাছের ভেড়ি তৈরির জন্য শেখ শাহজাহানের মাছের কাটায় মাছ বিক্রি করত মুসা, যার ফলে খুব অল্প সময় শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপরেই একে একে জমি জবরদখল করতে থাকে স্থানীয়দের। কি কারণে মূলত এই জমি সংক্রান্ত ঝামেলা? আমাদের জমি ছিল ওটা, এখন জোর জবরদস্তি দখল করে রেখেছে মুসা মোল্লা। আমাদের জমি নিয়েই সমস্যা, কোনো সমস্যা নেই, জমিটাই নিয়ে সমস্যা। স্থানীয়দের আরও অভিযোগ, মুসা ও শাহজাহান মিলে অবৈধ ব্যবসা করত। পুলিশের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগও উঠেছে। মুসা হলো একজন পার্টির নেতৃত্ব দেয়, ঠিক আছে, টিএমসি পার্টির। এখন শাহজাহান শেখ একে পুষেছিল, এইসব গুন্ডা বাহিনী পুষে সরবেড়িয়ায় রাত চালাতো। মানে সরবেড়িয়ার যে মার্কেটটা আছে, ওই মার্কেটে সব এদের রাহাজানি চলতো দিনে রাতে সব সময়। গরু পাচার, নারী পাচার এবং মানুষের জমি জায়গা লুটপাট, যত রকম অকাজ কুকাজ এরাই করে বেড়াত। আর পুলিশ এদেরকেই মদত দিয়ে মাথায় তুলেছিল। এখন পুলিশ মার খাচ্ছে। এখন যেরকম শাহজাহান শেখের মেয়ে সাবিনা, ও চালাচ্ছে পুরো মার্কেট, চালাচ্ছে পুরো এলাকা, চালাচ্ছে পয়সা কড়ি বহন ওই করছে। আর ওর মার্কেটে যে তোমার উসমান আনসারি আছে, ওর কাছে সব হিসেব নিকেশ টোটাল পয়সা কড়ি ওর কাছেই থাকে। মাছের পাশাপাশি বন্দুক বোমা সরবরাহ করার অভিযোগও উঠেছে অভিযুক্ত মুসা মোল্লার বিরুদ্ধে। হ্যাঁ, মাছও সরবরাহ করতো, তারপরে আরও অনেক কিছু করতো। ও শুধু মাছ সরবরাহ না তো, ও অনেক রকম মেশিন, বন্দুক, বম এসব সাপ্লাই দিত। এলাকায় প্রভাব রয়েছে এই মুসার, প্রচুর প্রভাব। এদিকে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে আটক করা হয় প্রধান এবং উপপ্রধানকে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তাদের। সেই উপপ্রধানের সঙ্গে এক্সক্লুসিভ কথোপকথন সিএনএর প্রতিনিধির। পুলিশের ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দেন। এই বিষয়ে তোর কোনো ব্যাপার না। আপনাদেরকে আটক করে পুলিশের তরফ থেকে কি জিজ্ঞাসা করা হচ্ছে? না, জিজ্ঞাসা করা হচ্ছে বলতে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সব ঘটনা ঘটছে এলাকায়, এরকম কোনো কিছু। আমি বললাম আমরা তো জানি না, রাতের বেলা এইসব ঘটনা ঘটেছে। যাই হোক, সেই মতন ওনাদের আমাদের যেটুকু জিজ্ঞাসা করেছে আমরা সদুত্তর দিয়েছি। এই বিষয়টা হঠাৎ করে পুলিশের উপরে আক্রমণ, কিভাবে দেখছেন বিষয়টা? না না, এটা তো বিষয়টা কিভাবে দেখা বলতে তো ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটেছে। এখানেই মূলত এই জমি নিয়েই কিন্তু বিবাদ। তারপরে মুসা মোল্লাকে মূলত এখনো পর্যন্ত নিরুদ্দেশ রয়েছে পুলিশের কাতায়। কবে গ্রেপ্তার হবে এই মূল অভিযুক্ত, সেদিকেই তাকিয়ে রয়েছে সন্দেশখালীবাসী। সন্দেশখালী থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।